হয়তো আরেকটি লড়াইয়ের প্রশ্ন দেখা দেবে। সরকার যদি ঘুষে আসে তাহলে জাতি, দেশ এবং সরকারের জন্য ভালো। অনতি বিলম্বে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন, এটা আমরা প্রত্যাশা। বাজাজ সিন্ডিকেট ভেঙে ফেলতে পারেনি এই সরকার। যেটা হাসিনার আমলে ছিল সেটা এখনো আছে। হাসিনার আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতো, এখনো হচ্ছে। এই ঐতিহাসিক পরিবর্তনের প্রধানতম লক্ষ্য হচ্ছে গণতন্ত্র ফেরা। দীর্ঘ 16-17 বছর মানুষের অধিকার কেড়ে নিয়ে বিশেষ একটি গোষ্ঠী, যেটাকে রাজনৈতিক দল বললে ভুল হবে, আওয়ামী লীগের নামে যদিও শাসন করা হয়েছে, কিন্তু এটি আওয়ামী লীগ না। জনগণের ভোটে তারা কোনো ক্ষমতায় আসেনি। 3টি টার্ম তারা নির্বাচন নামে তামাশা করেছে। পার্শ্ববর্তী একটি দেশের সমর্থনে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে শুধুমাত্র একটি গোষ্ঠী বা একটি পরিবার বাংলাদেশকে একেবারে ধ্বংসের শেষ সীমায় নিয়ে এনে দাঁড় করিয়েছে। কেউ কেউ বলেন বাংলাদেশকে উপঢৌকন হিসাবে অদৃশ্যভাবে, আমি বলি দৃশ্যত, ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই পরিবর্তনের পর সকল মানুষ, দেশবাসী, এমনকি বিশ্ববাসী প্রত্যাশা করেছিল বাংলাদেশে জনগণের ক্ষমতায়ন করা হবে, তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। সেই ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার প্রেক্ষিতে তারা যাকে বা যে দলকে পছন্দ করবে তাদেরকে নির্বাচিত করবে, দেশ গণতন্ত্রের পথে ফিরে আসবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান সরকার সে পথে এখনো পর্যন্ত হাঁটে নাই বা উদ্যোগ নেয় নাই। সকল রাজনৈতিক দল সরকারের পরিকল্পনা প্রত্যাশা করেছে যে তারা একটি রোডম্যাপ ঘোষণা করবে, কবে, কখন, কিভাবে তারা ভোটের দিকে এগিয়ে যাবে, কতদিন সেই সময়, যেটা অত্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই রোডম্যাপ দেশবাসী পায় নাই। দেশ ক্রমে সম্ভাবনাময় একটি অবস্থা থেকে হতাশার দিকে যাচ্ছে। বাজাজ সিন্ডিকেট ভেঙে ফেলতে পারেনি এই সরকার। যেটা হাসিনার আমলে ছিল সেটা এখনো আছে। হাসিনার আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতো, এখনো হচ্ছে। কুমিল্লায় আপনারা লক্ষ্য করেছেন, যুব দলের নেতাকে গ্রেপ্তারের পর যৌথ বাহিনীর হাতে সে নিহত হয়েছে, তৌহিদ নিহত হয়েছে। তো এই যে শ্রমিক নিহত হয়েছে পুলিশের গুলিতে শুরুর দিকে, এখন এই যে ঘটনার যেদিকে এগোচ্ছে, আমরা জানি গতকাল গাজীপুরে যে নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দৈন্যতাই জনসম্মুখে প্রকট থেকে প্রকটতর হয়। বন্ধুরা, এই সরকার কি করবে আর কি করবে না সেটি বড় কথা না। আমরা দেখেছি 90 পরবর্তী সময় 91 সালে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে, এবং যে নির্বাচন দেশে শুধু না সারা বিশ্বে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছিল, সেই নির্বাচনে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এবং সেই সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, যার প্রত্যাশা আওয়ামী লীগ তো করেনি। ভারতের বিমানবন্দরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছিল বিএনপি খুব বেশি হলে 10টা সিট পাবে। সেই 10টা সিটের পার্টি হাসিনাকে নাস্তানাবুদ করে নাই, হাসিনাকে শুধু পরাজিত করে নাই, হাসিনাকে আস্থা করে নিক্ষিপ্ত করেছে। আমি বেশি কথা আজকে বলবো না, শুধু এতটুকু বলি, হয়তো আরেকটি লড়াইয়ের প্রশ্ন দেখা দেবে। সরকার যদি ঘুষে আসে তাহলে জাতি, দেশ এবং সরকারের জন্য ভালো। আর তা যদি না হয় তাহলে বুঝতে হবে এই জাতি কখনো কাউকে ছেড়ে দেয় নাই, কখনো কাউকে ছেড়ে দেয় না। অনতি বিলম্বে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন, এটা আমরা প্রত্যাশা। অনতি বিলম্বে, সময় বয়ে যাচ্ছে, এটিকে অবজ্ঞা করা এই সরকারের, সময়কে অবজ্ঞা করা ঠিক হবে না, সময়কে ব্যবহার করাটাই যৌক্তিক হবে। সেই জন্য বন্ধুরা,
আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ জাতির সামনে কোনো চ্যালেঞ্জ না, যে কোনো চ্যালেঞ্জ সেটি গ্রহণ বাংলাদেশি মানুষ অতীতে দেখিয়েছে, বর্তমানে দেখাচ্ছে, ভবিষ্যতেও দেখাবে।